এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে, যা গত বাজেট থেকে ৩৪,০০০ কোটি টাকা বেশি। বিগত সময়ে দুর্নীতি ও অব্যবস্থাপনায় ভেঙে পড়া খাতটি পুনর্গঠনে এই বরাদ্দ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, খাদের কিনারে থাকা স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে বরাদ্দকৃত অর্থের সবটুকুর সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতে হবে। রিপোর্ট শরীফুল ইসলামের। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই দেশে শুরু হয় হামের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে ৬০০-রও বেশি শিশুর মৃত্যু হয়েছে। এমন বাস্তবতায় উঠে আসে বিগত সময়ে দেশের স্বাস্থ্য খাতের নানা অসঙ্গতি ও দুর্বলতার চিত্র। তাই ২০২৬ ও ২৭ অর্থবছরের বাজেটে সকলের চোখ ছিল এ খাতের বরাদ্দের উপর। সবাইকে চমকে দিয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বাজেট বক্তৃতায় বলেন, আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির ১.০১%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বিগত 5টি বাজেট পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবারই স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে। এমনকি এ খাতে ব্যাপক উন্নয়নের সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার বরাদ্দের অর্ধেকও খরচ করেনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করা হবে। ৬৯,০০০ কোটি টাকা স্বাস্থ্য খাতে এবার আমাদের বাজেট হয়েছে দ্য হাইয়েস্ট বাজেট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার লিবারেশন। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিষয়েও নজর দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিজিএইচএস তাদের একটা সমন্বয় করে এবং ইনস্টিটিউট মেডিকেল কলেজগুলোকে অন্তর্ভুক্ত করে এবং যার যার অন ডিমান্ড অনুযায়ী যদি তাদেরকে সেই টাকা বরাদ্দ করে তাদেরকে খরচ করার সুযোগ দেয়, তাহলে সেই ক্ষেত্রে প্রপার ইউটিলাইজেশন হবে। চিকিৎসার পাশাপাশি যদি গবেষণা কাজে নিয়োজিত করে, তাহলে চিকিৎসার মান এবং চিকিৎসকের মান পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা অনেকাংশে এগিয়ে যাবে। বাজেটের অর্থ ঠিকমতো কাজে লাগাতে সক্ষমতা বৃদ্ধি ও তদারকি জোরদার করার উপরও জোর দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ।